নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে, যেখানে আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনে দুই বাংলার কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোথায় বাড়বে তাপমাত্রা, সমস্ত কিছু বিস্তারিত নিয়ে। তো এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজ আমরা যেই মুহূর্তে এই প্রতিবেদনটি তৈরি করছি, তো তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিমবাংলার একেবারে দক্ষিণে সুন্দরবন, দীঘা, খড়গপুর এদিকটায়। কলকাতাতেও দেখাচ্ছে ছিটেফোঁটা সামান্য বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের সিকিম এবং দার্জিলিংয়ের কিছু অংশের কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে। তা বাদে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বাংলাদেশের রংপুর, জয়পুরহাট, ময়মনসিংহ, সিলেট, শিলং, গুয়াহাটি, তুরা, কোথাও কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এই দুপুরের দিকে মালদাতেও। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। কোথাও কোথাও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও দেখাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে। তো আপনার এলাকায় কোথায় কেমন কি পরিস্থিতি, বিস্তারিত জানান আমাদের কমেন্ট বক্সে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের সর্বত্রই কিন্তু বৃষ্টিমুক্ত আবহাওয়া রয়েছে। আজকে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও অতটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আজকের পর আগামীকালও আমরা কিন্তু সকাল থেকে বিকালের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, সাতক্ষীরা, এই খুলনার কিছুটা এলাকা, এদিকে দুর্গাপুর, খড়গপুর এদিকটায়, মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশে রয়েছে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। তারপর নতুন সপ্তাহের শুরুর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিহারের কয়েকটি এলাকা এবং পশ্চিমবঙ্গের এই দক্ষিণের বোলপুর, সালার, তেহাটা, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান এদিকটায়। আসানসোলেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হুগলি, চুঁচুড়া এদিকটাতেও বৃষ্টি চলবে। উত্তর চব্বিশ পরগনা, তারপর এদিকে নদিয়া, কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের জয়পুরহাট এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলতে পারে দার্জিলিং, কালিম্পংয়েও। নতুন সপ্তাহের শুরু থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বাংলায়, এবং বিশেষ করে এই দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই সোমবার দুপুরের পর থেকে। কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত প্রতি 3 ঘন্টায় বৃষ্টিপাত চলতে পারে। আর এর সাথে কিন্তু দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। তারপর মঙ্গলবারও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রাজশাহী, জয়পুরহাট, ঢাকা, কুমিল্লা, তারপর বরিশাল এদিকে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং নর্থ ইস্টে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ওই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খাগড়াছড়ি যে জায়গাটা আছে ওখানেও বাংলাদেশে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারতের এই আজওয়াল, কামালপুর, শিলচর, ইম্ফল, মেলৌরি এদিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার সারাদিনই কিন্তু বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। তারপর বৃহস্পতিবারও দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, আলিপুরদুয়ার, বনগাইগাঁও এদিকে গুয়াহাটি এদিকটায়। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। এখন যা আমরা বৃষ্টির আপডেট দেখতে পেলাম তাতে আজ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক এলাকায়। আর সাথে থাকবে মেঘলা আকাশ। তো আজ কিন্তু সামান্য মেঘ রয়েছে, এরপর আগামীকাল মেঘের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ আর উত্তরবঙ্গের সামান্য কিছু এলাকায়। তারপর মঙ্গলবারও কিন্তু মেঘ থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও ঘন মেঘের আনাগোনা দেখা যাবে। তারপর বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত দেখতে পাচ্ছি যে এমনই মেঘ মুখর আবহাওয়া থাকবে দুই বাংলায়। তবে এই মুহূর্তে কোথাও কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। আর গরমের কথা যদি আমরা বলি, তো গরম কিন্তু বেশ ভালোই অনুভূত হবে দুপুরের দিকে। এই বসন্তের মধ্যেও গরমের অনুভূতি পাওয়া যাবে দুপুর হতেই। তবে এখনও রাতে আর সকালের দিকে হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও সকালের দিকে 22 থেকে 23 ডিগ্রি, কোথাও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কিন্তু দুপুর হতেই ফের এই তাপমাত্রা পৌঁছে যাবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে।
পশ্চিমবঙ্গের কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ থেকে মোটামুটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রারও বৃদ্ধি হবে।